অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। এখানে অন্ধজনে আর মৃতজনে এগুলো কোন কারক? এখানে আমাদের মনে রাখতে হবে এই যে দেহ, এই দেহটাই কিন্তু ক্রিয়াপদ। এটা অনেকে বোঝে না। দেহ মানে বডি না, হচ্ছে অন্ধজনে দেহ আলো। এই দেহটা হচ্ছে দাও, ঠিক আছে? অন্ধজনকে আলো দিতে বলছে, মানে এটা একটা মানব সেবামূলক কাজ। এটা করলে আমরা ইন রিটার্নে কিছু পাওয়ার আশা করব না, ঠিক আছে? নিঃস্বার্থে বা স্বার্থ ত্যাগ করে কাউকে সেবা করব, কাউকে দান করব, তাহলে যে দান গ্রহীতা আছে সে হচ্ছে সম্প্রদানকারক হবে। তাহলে অন্ধজনে হবে সম্প্রদানকারক, আর অন্ধজনে এ বিভক্তি আছে, তাই এটা সম্প্রদানকারকের সপ্তমী বিভক্তি। একইভাবে মৃতজনে দেহ প্রাণ, মৃতজনকে প্রাণ ফিরিয়ে দেওয়া, এই যে এইটা করা হলো নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছাড়াই। তাহলে এই মৃতজনেও কি হবে? সম্প্রদানকারক হবে। যে দান গ্রহীতা সেই সম্প্রদানকারক। এই মৃতজন এ হচ্ছে সম্প্রদানকারক, আর এর সাথে এ বিভক্তি আছে, তাহলে এটাও হবে সম্প্রদানকারকের সপ্তমী বিভক্তি। ধন্যবাদ।